4টা বাজে টিবি ক্রসিং রোড, আপনারা চিনবেন ওই রূপসায়। আমার চোখের সামনে, আমি 2 তলায় দাঁড়ানো, যে কোনো একটা কাজে গেছি, অ্যাক্সিডেন্ট হলো, বুঝেছেন? মোটরসাইকেল আর রিক্সা, এত জোরে ঘা লাগছে, মোটরসাইকেল একবার ছড়াই গেছে। উপরেতে দেখতেছি, কিন্তু ওই দেখে আমার গাটা কাঁপতেছে, মানে দেখা যায় না সে। আল্লাহ, হঠাৎ করে এক রিক্সাওয়ালা, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, ওই রিক্সাওয়ালা দেখলাম ও রিক্সা থামায় অ্যাক্সিডেন্ট করছে যারা, ওর একটা ফোন পড়ে গেছে, ওই ফোনটাও নেছে, নিয়ে আমরা মনে করতেছি যে ওই ফোনটা মনে হয় ওই ছেলেটি দিয়ে দেবে। ওখানে সময় এদিক ওদিক তাকায়ে ফোনটা নিয়ে রিক্সায় এক টান দিয়ে চলে গেছে। আমরা উপরেতে চিল্লাচিল্লি করতে, কি টাকার শোনে, অনেক মানুষ জড়ো হয়ে গেছে, ও তো যেগুলো অসুস্থ ওকে দিকে খেয়াল সবাই। পরে আমি নিচে এসে আমার গাড়ি নিয়ে আমি বললাম সন্ধ্যে বাজার কিনা খুঁজে পালাম না। বোঝেন? আপনি কি বোঝেন? কিছু বোঝেন? এই ঘটনা দ্বারা কিছু বোঝেন? যে মানুষের ভিতরে কোনো রকম মানবতা, দয়া, মায়া কিছু নাই। এই বিভিন্ন জায়গায় অটো নিয়ে জবাই করে থুয়ে যাচ্ছে, একটা অটোর জন্য একটা মানুষের। হ্যাঁ, এটা কিসের আলামত বলেন? এটা ওই আদ সামুদ এই জাতির থেকে কি কম কিছু হচ্ছে? আপনি দেখেন, আজকে কেউ মারা গেলে ওইখানে যে তো কান্দেই না, চোখ দিয়ে পানি আসে না, তো যাই একটু ঘুরে ঠুরে আসে, 2-4 দিন পর ওর কথা মনেই থাকে না। যেটা কবরে নামায়, তো কবরের তো উঠে আসলো আর মন থাকে না কবরের কথা। হচ্ছে কিনা বলেন? আপনার আমার সন্তান চেনে না, বাপ মারে সম্মান করতেছে না, করবে না, উঠে গেছে না। কেউ কারোর দুঃখিত হয় না, হচ্ছে না। কেন হচ্ছে না? এই জন্য পাপ করতে করতে অন্তরটা এত কালো হয়েছে, ওতে ভালো মন্দ ডিভাইডেড, ভাগ করার কোনো অনুভূতি নেই। শুধু এর মুখোশ পরে আমরা মসজিদে আসি। কথা আমার তিতা লাগতেছে মনে হয় আপনাদের কাছে আমার কথা। মুখোশ পরে মসজিদে আসে, টুকটাক 2-3 গুঁতো মাইরে চলে যাচ্ছি, আসলে ভিতরে কিছু নেই। আমি জানি না কতদূর কি, রাগ করেন না, কথাগুলো বাস্তব, রাগ করেন না, কথাগুলো বাস্তব। এই জন্য এখনো সময় আছে, নিজেদেরকে শুধরান, নিজেকে শুধরায়ে আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসাবে নিজেকে তৈরি করে কবরে যাওয়ার চিন্তা করেন।